অপ্রিয় অসম্মানিত এলাকাবাসী, দেখুন আমাদের দুই দুর্বল টিমের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। একদিকে রয়েছে অশক্তিশালী উগান্ডা এবং অপর দিকে রয়েছে অশক্তিশালী সেই নাইজেরিয়া। খেলাটা শুরু হয়েছে কাতার বিশ্বকাপ মাঠে। আপনাদের এত সময় কাতার বিশ্বকাপ মাঠটা দেখে নিন। ওই যে আমাদের উগান্ডার ক্যাপ্টেন এবং এই যে আমাদের নাইজেরিয়ার ক্যাপ্টেন, দেখুন তাদের কি স্টাইল। দুই টিমের ক্যাপ্টেন দুর্বল কি শক্তিশালী আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। খেলার আগে দুই টিমের ক্যাপ্টেন যতই পোস্ট পাস দেখাক না কেন, খেলার মধ্যে তারা কারোর বালটাও ছিঁড়তে পারে না। এখন এক টিমের প্লেয়ার তাদের অটিস্টিক প্লেয়ারদের ডাক দিল, তারা গুটি গুটি পায়ে হেঁটে আসলো এবং অপরদিকে অন্য ক্যাপ্টেন তার প্লেয়ারদের ডাক দিল। তো যাই হোক, এই মুহূর্তে শুরু হতে চলেছে সেই তাদের দুই টিমের জাতীয় সঙ্গীত। দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। জাতীয় সঙ্গীতের পর্ব এই মুহূর্তে শেষ হলো। তারা এখন টসের জন্য প্রস্তুত হয়েছে। দেখুন টস শুরু হয়ে গেছে। খেলার আগেই তারা টসের মাধ্যমে একটু ফাইট করে নিল। মারামারি শেষে পরে নাইজেরিয়ার ক্যাপ্টেন এতই দয়ালু যে তাদের টসে জিতিয়ে দিল। এক পর্যায়ে ফাইটের কার্যক্রম শেষ হয়ে এবারে খেলা আরম্ভ হওয়া শুরু করলো। সবাই গোল পোস্টের দিকে যেতে থাকলো। তো যাই হোক, সবশেষে এবারে দুই টিম খেলার জন্য প্রস্তুতি নিল। আপনারা নিজেরাই দেখতে থাকুন, খেলাটা উপভোগ করতে থাকুন। আমি বর্ষকর তাদের ফাইট দেখতে দেখতে কষ্ট হয়ে গেছি, আমি একটু মুতে আসি। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন। দেখুন খেলা চলতে চলতে উগান্ডা টিমের বিরাট কোহলি একটি গোল দিয়ে দিল। ফাইনালি গোল চলে গেল বলের ভিতরে। অপোজিট টিমের প্লেয়ার তাদের গোলকিকে ধরে মারতে শুরু করলো এবং পোদ মারতে মারতে এক সময় তার বাইরে গিয়ে শুবাই ফেললো। একটি গোল খাওয়ার পর তাদের মাথায় রাগ উঠে গেল এবং নাইজেরিয়া টিমের বাবর আজম দেখুন অসাধারণ স্কিলের মাধ্যমে কুম্পো স্টাইলে খেলতে খেলতে আরও একটি গোল দিয়ে দিলেন। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাঠের একটি প্লেয়ার, নাইজেরিয়ার প্লেয়ার ইনজুরিতে আছে। গোল দেওয়ার পরে সেই প্লেয়ার উঠে গিয়ে তাদের সাথে আনন্দ করতে লাগলো। এ ক্যা হুয়া। সো ফাইনালি 90 মিনিট পোদ মারার পরে সবাই হাঁপিয়ে গিয়েছেন। ম্যাচ এখন লেভেল আছে। এবারে দুই দল সিদ্ধান্ত করে জানালেন এখন পেনাল্টি হবে। এখন পেনাল্টির জন্য সব কিছু রেডি হচ্ছে। দুই টিমের প্লেয়ার আবার হাত দিয়ে কি একটা ইশারা দেওয়ার জন্য বুঝলাম না। এখন পেনাল্টি শুরু হয়ে গেল। সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এবং কারা উইন হয়।